আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। প্রথম ইমেলটি পাঠিয়েছেন আশরাফ উদ্দিন, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে উপস্থাপক, আলোচক এবং সংশ্লিষ্ট সবাইকে আপনি ধন্যবাদ জানিয়েছেন। আমরাও আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আরও লিখেছেন, আল্লাহ আপনাদের সুস্থ রেখে এই কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দিন। প্রশ্ন করেছেন, কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কোনো দোয়া আছে কি? ধন্যবাদ। এই ভাইকে তিনি প্রশ্ন করেছেন যে কোরবানির পশু কিনে যাওয়ার সময় কোনো দোয়া আছে কি না। এর জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাওয়ার জন্য যে দোয়া রয়েছে সেই দোয়া পড়তে পারেন, স্বাভাবিক যে দোয়া রয়েছে। কিন্তু কোরবানি পশু কিনতে যাওয়ার জন্য বা কোরবানি পশুর জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আপনি বাজারে যাওয়ার যে দোয়া রয়েছে সেটা পড়তে পারেন। পশু কয় বছর হলে কোরবানির যোগ্য হয়? অনেকে দাঁত দেখে নির্ধারণ করার চেষ্টা করেন, এটা কেমন? যারা পশুর সাথে সম্পৃক্ত অভিজ্ঞ রয়েছেন তারা দাঁতের মাধ্যমেই নির্ধারণ করে থাকেন। সুতরাং এটি অবৈধ বা গর্হিত কোনো বিষয় নয়। দাঁতের মাধ্যমে বোঝা যায় যে বয়স কত হয়েছে। এমনি পশু কিন্তু আপনি আকারের দিক থেকে, সাইজ থেকে অনেক সময় বয়স বুঝতে পারবেন না। যেমন মানুষের বয়স অনেক সময় আপনি সাইজ থেকে বুঝতে পারবেন না। এটা পশু নানা প্রজাতির আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অনেক পশু আছে যেমন 6 মাস কিন্তু মনে হচ্ছে যেন 2 বছরের 2 বছর বয়স হবে। আবার অনেক পশু আছে যে এটা বয়স হয়ে গেছে, হয়তো মনে করেন 2 বছর, কিন্তু মনে হচ্ছে যেন 6 মাসের বাচ্চা রয়ে গিয়েছে। তো এই জন্য পশুর বয়স নির্ধারণের বিষয়টি দাঁতের মাধ্যমে, এটা অভিজ্ঞ লোকেরা, এটাকে তাজরিবা বা বলা হয়, তাকে অভিজ্ঞতার মাধ্যমে সেটা নির্ধারণ করেছেন। সেটা নাজায়েজ কিছুই নয়। তবে এটা আমাদের খেলাতে গরুর ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর, উটের ক্ষেত্রে 5 বছর কমপক্ষে অবশ্যই হতে হবে। ছাগল যদি মোটা তাজা হয়ে থাকে, ভেড়া যদি মোটা তাজা হয়ে থাকে, মনে হয় 6 মাসের বেশি হয়েছে এবং 1 বছরের দেখতে 1 বছরের মতো বয়স মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন কোরবানির জন্য। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে না, ছাগল মোটা তাজা 1 বছরের মতো মনে হচ্ছে, যদিও প্রকৃত প্রকৃত বয়স হচ্ছে 6 মাস, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল বিধান সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর পরিপূর্ণ হতে হবে। দ্বিতীয় বছর পরিপূর্ণ হয়েছে, দ্বিতীয় বছরে পড়েছে। গরুর ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হয়েছে, তৃতীয় বছরে পড়েছে। ঠিক উটের ক্ষেত্রে 5 বছর এর পরের বছরে পড়েছে। সেটা কোরবানির জন্য মূলত শর্ত, কোরবানির পশুর জন্য শর্ত। আর এটাকে নির্ধারণ করবে অভিজ্ঞ লোকেরা, দাঁত দেখেই তারা নির্ধারণ করতে পারে। এটা যাদের অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে যে কিভাবে সেটা নির্ধারণ করা যায়। কোরবানির পশুর গায়ে হাত বুলালে তার গায়ে যত পশম আছে সেই পরিমাণে সওয়াব পাওয়া যাবে, এমন বক্তব্য কি হাদিস সম্মত? না, এই ধরনের বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে কোরবানির পশুর গায়ে হাত বুলালে যে পরিমাণ পশম আছে সেই পশম পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। এগুলো হয়তো ওয়াজের বক্তব্য বলতে বোঝায় আমাদের দেশে দেখা যায় যে কিছু কিছু কথা আছে যেগুলো দলিলের বাইরে, অনেক সময় দেখা যায় আলেম উলামাগণ মানুষদের আবেগ তৈরি করার জন্য মানুষের মধ্যে সেগুলো ব্যাপকভাবে বলে থাকেন, যেগুলোর অথেন্টিসিটি, যেটা দলিলের ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য ওয়াজ ভিত্তিক বক্তব্য, এর কোনো দলিল নেই এবং সহি কোনো
নসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। ভাই আশরাফ উদ্দিন, আপনি আরও লিখেছেন, অনেককে দেখা যায় পশু বেঁধে হুজুরের অপেক্ষা করেন, এতে পশুর যেমন কষ্ট হয় তেমনি যারা গরু ধরে রাখেন তাদেরও দুর্ভোগ পোহাতে হয়। হুজুর আসেন, অমুক অমুক নাম জপেন, তারপরে জবে শুরু করেন। আসলে পশু জবে করার উত্তম পদ্ধতি কী? যিনি জবে করার বিধান সম্পর্কে জানেন বা জবে করার মতো যার কাছে মানে সামর্থ্য রয়েছে, সক্ষমতা রয়েছে, তিনি জবে করবেন। এর জন্য বিধান নয় যে হুজুর আনতে হবে। জবে করার শরীয়ত বিধান সেটা সুস্পষ্ট। জবে এর ক্ষেত্রে মূলত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলেই যথেষ্ট হয়ে যাবে। এর জন্য মানে অমুক অমুক নাম উচ্চারণ করতে হবে, অমুক অমুকের পক্ষ থেকে জবে করতে হবে, মানে এই সমস্ত নাম মানে তেলাওয়াত করতে হবে। মানে কোরবানির পশু মানে শোয়ানোর পরে এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সলফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত হয়নি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জানি জবে করে দেবেন। এবং কার পক্ষ থেকে জবে করা হচ্ছে, তিনি তো কোরবানি আগে যখন কোরবানি পশু কিনেছেন তখনই নিয়ত করে দিয়েছেন, তখনই নিয়ত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের অন্তরের মধ্যে কী রয়েছে সেটাই জানেন। সুতরাং আল্লাহ তাআলাকে আবার এটা নির্দিষ্ট করে দেয় যে এটা অমুকের পক্ষ থেকে জবে করতেছি, এটা অমুকের পক্ষ থেকে জবে করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে এটা নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে সম্পূর্ণ বেনিয়াজ, এগুলো থেকে সম্পূর্ণ মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। ইমেলটি পাঠানো হয়েছে সাভার থেকে। লিখেছেন, আমাদের এখানে গত কোরবানি ঈদের সময় দেখেছি গরু কোরবানি দেওয়ার পর যখন গোস্ত বন্টন হয় তখন এলাকার মাতব্বরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনও থাকেন। গোস্ত বন্টন করে এক ভাগ সমাজের জন্য রেখে দেন। অনেক গোস্ত হবার পর তারা ওই গোস্ত সমাজে যারা কোরবানি দেননি বা দিতে পারেননি তাদের ঘরে ঘরে পৌঁছে দেন। এটি সামাজিক গোস্ত নামে এখানে বহু বছর ধরে পরিচিত। এ কাজকে সবাই পুণ্যের কাজ বলেই মনে করেন। আমার প্রশ্ন হলো, এভাবে গোস্ত বিতরণ করা কতটুকু জায়েজ? এ কাজটি সামাজিক কাজ নয়, এটা ব্যক্তিগতভাবে করাটাই হচ্ছে সুন্নাহ। উদ্যোগ হচ্ছে এটা ব্যক্তিগতভাবে তিনি কাজ করবেন এবং কোরবানির গোশতকে তিনি 3 ভাগে বন্টন করে একটা মানে পোর্শন, একটা অংশ তিনি আত্মীয় স্বজন এবং যে সমস্ত আশেপাশের প্রতিবেশী যারা আছে, যারা কোরবানি করতে পারেননি তাদের মধ্যে বন্টন করে দেবেন। এটি কোরআনে কারীমে সূরা হজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। তাই এক্ষেত্রে এটা মানে সামাজিকভাবে দায়িত্ব নিয়ে মানে নিজের উপর আরেকটা বার্ডেন করার বা সামাজিক কষ্ট মানে বলা, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো মানে এখানে আপনার কিছু আত্মীয়কে আপনি বেশি দিতে চাইবেন, আপনার একজন প্রতিবেশীকে আপনি হয়তো বেশি দেবেন, তো দেখা যায় সামাজিকভাবে দিতে গেলে তিনি হয়তো সেটাকে বেশি দেবেন না। মানে সব মিলিয়ে মানে এখানে কি হতে পারে, মানে অনিয়ম মানে অসুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি অনুরোধ করব যে সমস্ত ভাইগণ এই দায়িত্ব নিয়েছেন, মানে এই কাজটা শুদ্ধ করতেছেন না, মানে এটাকে সামাজিক কাজে দায়িত্ব নিয়ে পরবর্তী সময় দেখা যাবে যে হয়তো দেখা গেলো যে মানে কারণ তাদেরও তো দায়িত্ব আছে, সেদিন প্রত্যেকেরই নিজ দায়িত্ব রয়েছে। এখন দেখা গেলো যে সামাজিক দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত মানে দেখা গেলো যে পুরা দিন চলে গিয়েছে, কোরবানির গোশত বন্টনে করতে পারেনি। আজকে যদি আমরা এই নতুন সামাজিক বিধান আমরা জারি করি, আগামীকাল আরেকটি বিধান আমরা জারি করতে পারি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই বিধান জারি করার মানে বৈধতা কতটুকু রয়েছে ইসলামী শরীয়তের মধ্যে। মানে আমরা নতুন নতুন করে সিস্টেম অথবা বিধান চালু করার আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুসরণ করা। আমরা আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা দিয়েছেন তার অনুসরণ করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং আজ থেকে 1400 বছর পর্যন্ত, 1450 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে মানে এই মানে আপনার এই সামাজিক বিধান আবিষ্কার করার আগ পর্যন্ত মানে মানুষ কোরবানির গোশত বিতরণ করেছে, কোরবানি জবে করেছে, কোরবানির গোশত মানে আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করেছে, ফকিরদের মধ্যে বন্টন করেছে, কোনো অসুবিধা তো হয়নি। সুতরাং কেন নতুন করে বিধান আমাদের তৈরি করতে হবে? তাই তৈরি নয়, বরং আমরা অনুসরণ করার জন্য চেষ্টা করি, তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। আমাদেরকে উমিরনা বিল ইত্তিবা লা বিল ইবতিদা, আমরা নির্দেশিত হয়েছি মূলত অনুসরণ করার জন্য, লা বিল ইবতিদা, নতুন করে আবিষ্কার করার জন্য নয়, নতুন সংযোজন করার জন্য নয়। মানে দিনের মধ্যে কত নতুন বিধান মানে সংযোজন করা, নতুন বিধান তৈরি করা,
এটি কিন্তু ভালো কাজ নয়। এটা আমাদেরকে টেনে নিয়ে যাবে বেদাতের দিকে। এক পর্যায়ে গিয়ে আমরা মানে শরীয়তের নির্দেশনার বাইরে চলে যাব, যেটি ইসলামী শরিয়া এলাউ করে না, এমন কাজে আমরা নিজেদেরকে ইনভলভ করব। প্রিয় দর্শক, আমরা জানলাম যারা সমাজে গরিব আছেন, যারা কোরবানি দেননি বা দিতে পারেননি, তাদের জন্য কোরবানির গোশত উপহার দেওয়া, বন্টন করা এটা খুবই ভালো কাজ। তবে সেটা করতে হবে ব্যক্তিগতভাবে, যিনি কোরবানি দিয়েছেন তার উপরে এই দায়িত্ব বর্তাবে। আমরা সামাজিকভাবে আমরা নতুন কোনো পদ্ধতিতে যাব না। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে নবরণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। একই চিঠিতে অনেকগুলো প্রশ্ন আপনি লিখেছেন। মায়ের গহনা থেকে মেয়েকে সুন্দরগুলো গিফট হিসেবে দিলে, ছেলের বউকে একটু কম সুন্দরগুলো দিলে কি গুনাহ হবে? আপনি গিফট যাকে যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন। কাউকে মানে 1 লক্ষ টাকা গিফট দিতে পারবেন, আর কাউকে 50,000 টাকা দিতে পারবেন, কাউকে 5,000 টাকা দিতে পারবেন। গিফট আপনি মানে গিফটের মধ্যে শর্ত নয় যে আপনার তাকসিমের জন্য যে এর মধ্যে সমান কী করতে হবে, বন্টন করতে হবে। গিফটের বন্টন নীতি সমান হওয়া শর্ত নয়। সেক্ষেত্রে আপনি গিফট মানে এর মধ্যে আপনি কম বেশি করতে পারবেন, এবং কম বেশি করাটা ইসলামী শরীয়তের মধ্যে এটি জায়েজ, না জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন, সেগুলো যারা করবে তারা ধনী, দানশীল ও জ্ঞানী আলেমদের থেকেও এগিয়ে যাবে। এখানে কি শুধু সকাল সন্ধ্যার আমলকে বোঝানো হয়েছে, নাকি 24 ঘন্টায় যেখানে যে মাসনুন দোয়া বা আমল আছে সেগুলোকে বোঝানো হয়েছে? এই আমলগুলো তো অনেক ফজিলত, পেতে কি এসবগুলো করা লাগবে? সকাল সন্ধ্যা জিকিরগুলো সহ মূলত এখানে যে আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, মানে আল আজকার ওয়াল আওরাদ আদ-দাইমা, যে নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকারগুলো করতেন সেগুলোকে বোঝানো হয়েছে। আর সেগুলো অনেক বেশি নয়, মানে আপনি দেখতে পাবেন যে মানে সকাল সন্ধ্যা জিকিরগুলো, এর পাশাপাশি খুব অল্প কিছু জিকির রয়েছে যেগুলো ঘরে প্রবেশ, ঘর থেকে বের হওয়া, তারপরে খুবই কম টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, আপনি এটাকে হিসাব করলে দেখবেন যে সামান্য কিছু জিকির রয়েছে। মানে আল্লাহর বান্দাগণ এগুলো মানে নিজেরা রপ্ত করতে পারেন, নিজেরা শিখে নিতে পারেন, মুখস্থ করে নিতে পারেন। আর এগুলোর ফজিলত অনেক বেশি। হিসনুল মুসলিম থেকে নিতে পারবেন, দুআউল মুসলিম থেকে নিতে পারবেন, তারপরে এই মানে আরও অন্যান্য যে সমস্ত বইগুলো আছে সেগুলোর মধ্যে মূলত এই আজকারগুলো রয়েছে। সেই আজকারগুলো আপনি অনুসরণ করুন। তবে শুধুমাত্র সকাল সন্ধ্যা জিকির নয় এখানে উদ্দেশ্য, এখানে হচ্ছে মানে বান্দার মানে নিয়মিত যে জিকিরগুলো রয়েছে সেই জিকিরগুলো যদি তিনি কন্টিনিউ করে থাকেন তাহলে তিনি যে ফজিলতের হয়েছে সেই ফজিলতটুকু তিনি লাভ করবেন, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, এখানে কি 24 ঘন্টায় আল্লাহ তাআলা জিকির মুখে রাখাকে বোঝানো হয়েছে? না, এই হাদিসের মধ্যে 24 ঘন্টায় মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মুখে রাখার কথাটি বোঝানো হয়নি। আর 24 ঘন্টা কিভাবে আল্লাহর বান্দা মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মুখে রাখবেন? জিকির সেটা জিকির কালবি হতে পারে। জিকিরের শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন জিকির মূলত 3 প্রকার। একটা হচ্ছে আজিকরু বিল কলব, অন্তরের মাধ্যমে জিকির, আর হচ্ছে আজিকরু বিল লিসান, লিসানের মাধ্যমে জিকির, আর একটা হচ্ছে আজিকরু বিল আরকান, মানে কাজের মাধ্যমে অথবা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির। সুতরাং মানে জিকিরের আপনি জিকির কালবি যেটা রয়েছে, অন্তরের জিকিরটা, সেটা সার্বক্ষণিক, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের বিষয়টি আল্লাহর বান্দাগণ সার্বক্ষণিক করতে পারবে। কিন্তু মুখের জিকির যেটা রয়েছে আজিকরু বিল লিসান, যে এটা সার্বক্ষণিক 24 ঘন্টা তিনি এটা করলে তাহলে তিনি অন্য কাজ মানে অন্য কথা, অন্য বক্তব্য, অন্য বিষয়গুলো কিভাবে তিনি সার্ভ করবেন, অন্য দায়িত্বগুলো কীভাবে পালন করবেন সেটা করতে পারবেন না। এই জন্য এটা 24 ঘন্টা মানে মুখের মধ্যে জিকির রাখা এটা বোঝানো হয়নি। কলবের জিকিরটা কেমন? শুধু আল্লাহকে নিয়ে ভাবা মনে মনে? এটা না, ভাবার সাথে কোনো সম্পর্ক নেই। কলবের জিকির হচ্ছে মানে অন্তরের মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মানে সার্বক্ষণিক পর্যবেক্ষণের বিষয়গুলো মানে নিজের মধ্যে রাখা, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু শুনেন, সব কিছু জানেন। এটাই হচ্ছে মূলত মানে অন্তরের জিকির। যেটি নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? নিয়ামতের শুকরিয়া আদায় না করা এটা কুফরি, কিন্তু দুনা কুফর, এটা বড় কুফরি নয়, ছোট কুফরি। এই জন্য যদি আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন তাহলে কিন্তু তারা কুফরি কাজ করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছে ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করো না। এর সাথে শুকরিয়ার সাথে কুফরির সম্পর্ক এটাই যে বান্দা যখন শুকরিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাবে তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুফরান নি'মাহ, নিয়ামতের কুফরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন, নিয়ামতের মাধ্যমে সে যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লাভ করে নিজে মানে সুন্দর একটি জীবনযাপন করতে পেরেছেন, এটা যদি সে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে না ধরতে পারে তাহলে কিন্তু সে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করলেন, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা আদ-দুহার মধ্যে বলেছেন, শেষ আয়াতটি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের নিয়ামতের বিষয়টি ফাহাদ্দিস, এটাকে কি করো, প্রকাশ করো, এটাকে তুমি এক্সপ্রেস করো, বর্ণনা করো। কারণ নিয়ামত যখন তোমার কাছে আসছে তখন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে, মানে বান্দার কাছে বলবে যে আমি এই নিয়ামত সমৃদ্ধ হয়েছি, এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানে নিয়ামত দিয়েছেন। এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, বান্দাদের কাছে সেটাকে মানে তুলে ধরার জন্য বলছেন, মানে সেটাকে বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। সেটা বহিঃপ্রকাশ দুভাবে হতে পারে, নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা, অনেক আছে কঞ্জুস বলা হয়, নিয়ামত দেওয়ার পরে মনে করে কার্পণ্য করা, প্রদর্শন না করা, দিনহীনভাবে চলে, এটা বোধহয় দিনদারি, এটা দিনদারি ইসলামের ধারণার সাথে যায় না। এটা এই ফাহাদ্দিসের তাফসীরের মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ তাফসীর, সেটা হচ্ছে এই যে নিয়ামত এর ব্যবহারের মাধ্যমে এর মানে কি করবে, এর বহিঃপ্রকাশ ঘটাবে, প্রকাশ করবে, কিন্তু অহংকার করবে না, অহংকার নয়। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে নিয়ামতের বিষয়টি মানুষের কাছে তুলে ধরবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের মানে প্রশংসা সেখানে কি হয়, মানে প্রকাশ পায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রকাশ পায়, এটা এই কাজটি করবে। এটা হলো প্রথম পয়েন্ট যেটা বলতেছিলাম, সেটা হলো নিয়ামত এর শুকরিয়া যদি কেউ আদায় না করে থাকে তাহলে তার এই কাজটি কিন্তু কুফরি হয়ে যাবে। এরপরে নিয়ামত কি আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবেন? হ্যাঁ, কমিয়ে দিবেন। মানে কি বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন, যদি তোমরা সত্যিকার শুকরিয়া আদায় করে থাকো তাহলে লা আযীদান্নাকুম, আমি আরো বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগণ যখন কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো নিয়ামত দিয়ে মানে সমৃদ্ধ করে দেন, বৃদ্ধি করে দেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশুকরি করো, কুফরি করো, নিয়ামত মানে শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে এটা তো কুফরি তো হবেই, নিয়ামত তো তার মানে লা আযীদান্নাকুমের মধ্যে এই নির্দেশনা রয়েছে, যদি শুকরিয়া আদায় না করে তাহলে কমিয়ে দেওয়া হবে। আবার এর সাথে আরেকটি ওয়াঈদ আল্লাহর পক্ষ থেকে, আরেকটি কঠিন সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করে দিচ্ছেন, সেটা হলো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, মানে এর জন্য তোমাদের জন্য আল্লাহর কঠিন আযাবও কি থাকবে, অবধারিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া প্রকাশ কি শুধু মৌখিক ভাষা হবে না, এর অন্য কোনো বিষয় আছে? না, নিয়ামতের শুকরিয়ার বিষয় এটি দীর্ঘ একটা আলোচ্য বিষয়। মানে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এই মুখে শুধু শুকরিয়া আদায়, নিয়ামতের শুকরিয়া আদায় করা মানে যথেষ্ট নয়। বলে আমরা দেখতে পেয়েছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে নিয়ামত লাভ করলেন, এমন লোহিত সাগর পার হলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করলেন শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুদি পাহাড়ে এসে অবতরণ করলেন, নূহের কিস্তি যখন জুদি পাহাড়ে অবতরণ করলো, নূহ আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলেন, কিসের মাধ্যমে, মানে সিয়াম পালন করার মাধ্যমে। সুতরাং নিয়ামতের শুকরিয়া মূলত আমলের মাধ্যমে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে, মুখের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দান সাদকার মাধ্যমে করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ই'মালু আলা দাউদ শুকরা, হে আল দাউদ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমলের মাধ্যমে বাস্তবায়ন করো, শুকরিয়া মুখের মাধ্যমে নয়। তোমাদেরকে যে এত বেশি শক্তিশালী করা হয়েছে, মানে তোমাদেরকে যে এত বেশি কারুকার্যের ক্ষমতা দেওয়া হয়েছে, আলে দাউদ সম্পর্কে, দাউদ আলাইহিস সালাম পরিবার সম্পর্কে বলা হচ্ছে, দাউদের মানে জাতিকে বলা হচ্ছে যে এর জন্য তোমরা নিজেদের কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করো। সুতরাং বান্দাগণ শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তোর মধ্যে আল আমালু মানে আশ শুকরু বিল আমল, মানে আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে শুকরিয়া হচ্ছে
এটা শুকরিয়ার সর্বোচ্চ স্তর। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নেয়ামত, চারিদিকে ছড়িয়ে আছে নেয়ামত, নেয়ামতে পরিপূর্ণ আমাদের জীবন, কিন্তু প্রকৃত অর্থে আমরা শুকরিয়া কতজন করি? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।